আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রকাশিত বেশ কয়েকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সমাজকর্মী, সচিবালয়, বাংলাদেশ রেলওয়ে, পাওয়ার গ্রিড সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসক সব বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী কর্ম কমিশনার কার্যালয়, সচিবালয়। এখানে পদসংখ্যা হচ্ছে 159 জন। সহকারী উপজেলা থানা ও শিক্ষা অফিসার পদে গ্রেড 10 প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এখানে পোস্ট হচ্ছে 159 জন এবং এখানে স্নাতক পাশ করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে 338 পদে। এখানে ট্রেন এক্সামিনার পদে 45 জন, ট্রেন কন্ট্রোলার পদে 27 জন, ট্রাফিক অ্যাটেন্ডেন্স পদে 18 জন এবং ট্রেডার অ্যাপ্রেন্টিস পদে 248 জন। এখানে কিন্তু আপনারা এইচএসসি এবং এসএসসি এবং অনার্স পাস করে আবেদন করতে পারবেন। এবং তারপর যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এখানে 163 জন লোক নিয়োগ হবে। জুনিয়র সহকারী হিসেবে 5 জন এবং জুনিয়র প্রশাসনিক 4 জন এবং কারিগরি সহায়ক পদে 150 জন সহ অবিসহায়ক পদে 4 জন সহ মোট 163 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা এসএসসি এবং অনার্স পাস করে আবেদন করতে পারবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন পরিকল্পনা অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিওয়াইফ পদে। এখানে 32 জন লোক নিয়োগ হবে। এখানে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখানে 20 জন লোক নিয়োগ হবে। সহকারী বিশেষজ্ঞ পদে 15 জন, প্রোগ্রামার পদে 1 জন এবং বিশেষজ্ঞ পদে 4 জন লোক নিয়োগ হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল, এখানে কিন্তু 57 জন লোক নিয়োগ হবে। অফিস সহকারী কম্পিউটার পদে 16 জন, অফিস সহায়ক পদে 11 জন, নিরাপত্তা প্রহরী পদে 20 জন, পরিচ্ছন্নতা পদে 5 জন, বাবুর্চি পদে 2 জন, সোমালি পদে 1 জন সহ মোট 57 জন লোক নিয়োগ হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ, এখানে কিন্তু অনেক হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে, 1322 জন। এখানে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন উপজেলা অফিসার পদে 108 জন এবং ইউনিট অফিসার পদে 178 জন, কমিউনিটি ব্যবস্থাপক পদে 157 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে 143 জন এবং ফিল্ড অফিসার পদে 132 জন, অফিস এক্সিকিউটিভ পদে 172 জন এবং ইউনিয়ন সুপারভাইজার পদে 222 জন এবং স্বাস্থ্য কর্মকর্তা পদে 210 জন। এখানে কিন্তু আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স পাস করে বিভিন্ন পদে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বিস্তারিত আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভা, এখানে 12 জন লোক নিয়োগ হবে। এবং দেখতে পাচ্ছেন জিপি 4G নেটওয়ার্কে নিয়োগ হবে। দেখতে পাচ্ছেন মোট পদের সংখ্যা হচ্ছে 728 জন। এখানে ম্যানেজার পদে হচ্ছে 66 জন এবং অডিট অফিসার পদে 110 জন এবং ইনচার্জ অফিসার পদে 144 জন এবং টাওয়ার সুপারভাইজার পদে 188 জন এবং সিকিউরিটি গার্ড পদে 222 জন লোক নিয়োগ হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে কিন্তু 10 জন লোক নিয়োগ হবে। এবং তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 14 জন লোক নিয়োগ হবে। এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কিন্তু 13 জন লোক নিয়োগ হবে। এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ আনলিমিটেডে কিন্তু 20 জন লোক নিয়োগ হবে। এখানে বিক্রয় প্রতিনিধি পদে লোক নিয়োগ হবে, সেলস কনসালটেন্ট, ল্যাপটপ এইসব পদে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। এবং দেখতে পাচ্ছেন ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক চট্টগ্রাম বরিশাল নিয়োগ হবে। দেখতে পাচ্ছেন 351 জন এবং প্রাণ গ্রুপে কিন্তু এখানে চাকরি একটি নিয়োগ প্রকাশিত হয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট ম্যানেজমেন্টে 12 জন লোক নিয়োগ হবে। এবং দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 15 জন লোক নিয়োগ হবে, অধ্যাপক নিয়োগ হবে। এছাড়া কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সবগুলো সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব না। মূল বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সেটা দেখতে ভিজিট করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।